হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ মিনি ভ্লগ। এটা কিন্তু বড় ভ্লগ নয়, একটা মিনি ছোট্টখাটো ভ্লগ। আর দেখো, আমার ফ্রেন্ড কিন্তু আমার সাথে দেখা করতে চলে এসেছে আমার ফেসের মধ্যে, কিন্তু পুজোর আগে ওকে খুব তাড়াতাড়ি আমি ফেস থেকে টাটা বাই বাই করে দেবো। আচ্ছা, এবার আজকে কোথাও তো একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে শপিং করার জন্য। আর নিউ মার্কেটে যে জায়গাটায় যাচ্ছি সেটা দেখো, মেট্রোর গায়ে লেখা আছে। বুঝতে পারছো কোথায় যাচ্ছি? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আজকে সিলেদার্সেই যাচ্ছিস আমাদের দুজনের জুতো কেনার জন্য। এবার চলো সিলেদার্সে গিয়ে তোমাদেরকে বলি সিলেদার্সের কী অবস্থা এখন। যারা যাচ্ছ তারা তো জানোই, আর যারা যাচ্ছ না তারা এই ভিডিওটা দেখে নাও। এত পরিমাণে ভিড় হয়েছে যে কি বলবো, মানে আমি তো দাঁড়িয়ে কালেকশান দেখার পর্যন্ত সুযোগ পাইনি। মেন্স কালেকশান তো তাও দেখো ওবি দেখতে পারছে, কিন্তু ওমেন্স কালেকশানে প্রচণ্ড ভিড়। মানে ওমেন্স কালেকশানে যে কি আছে ভগবানই জানে। কয়েকটা শ্যু আমি শুধু দেখতে পেয়েছি, বাদবাকি আমার চোখে কিচ্ছু পড়েনি, আমি ভালো কিছু পারছি না। যেগুলো র্যাকে শো করছে সেই সমস্ত জিনিসগুলোও পর্যন্ত নেই। তার মানে ভাবো কী অবস্থা সিলেদার্সে। যাই হোক, এখানে তো ওবির জুতোটা কিনতে পেরেছি, কারণ ওই যে বললাম ও জুতো দেখতে পেয়েছে, কালেকশান পছন্দ হয়েছে, তাই কিনে নিতে পারলাম। কিন্তু আমারটা পারিনি, আমারটা দেখতে হবে কবে কেনা যায়। তারপর সিলেদার্স থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে তোমরা এই কানের দুলগুলোর দোকান পেয়ে যাবে। 3-4টে দোকান একসাথে বসে, সব কটাতেই প্রায় একই একই কালেকশন থাকে, কিছু কিছু আলাদা থাকে, একটু দেখে শুনে নিও। 30 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে প্রত্যেকটা কানের তোমরা পেয়ে যাবে। আমি এখান থেকে নিজে 50 টাকার একটা কানের নিয়েছি। তারপরে নিউ মার্কেটে এসে যেটা না খেলেই নয়, ক্রন। আজকে ব্রাডার ক্রন খেয়েছি, তো খুব সুন্দর খেতে হয়েছে। তোমরাও আসলে একবার ট্রাই করো। তোমাদেরকে লোকেশনটা একবার দেখিয়ে দিই, দেখো ট্রেন্ডসের ঠিক সামনে নিউ মার্কেট লেখা যে বোর্ডটা, ঠিক তার অপোজিটে এবং ব্লু প্রিন্টের ঠিক নিচে তোমরা কিন্তু এই দোকানটা পেয়ে যাবে। লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এইবারে আমি একটা আমার জন্য জুতো নিলাম, যেটা হচ্ছে ক্রক্স। এখন খুব ট্রেন্ডিং। ভেবেছিলাম সিলেদার্স থেকে নেব, কিন্তু সিলেদার্সের যা অবস্থা সেটা আর রিপিট করছি না। আর এখানে তো আমাদের দুজনার একদম স্নান করে ফেলেছি দুজন মিলে। আর আমরা না একটু বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম, যাতে সন্ধেবেলা যে ভিউটা নিউ মার্কেটের সেটা পাই, কারণ এখন যা ইদানিং গরম পড়ছে, সকালবেলা বেরোনো বা দুপুরবেলা বেরোনোর এনার্জি নেই। এরপর চলে এলাম কিছু খাওয়া দাওয়ার জন্য। মোমো খেলাম, যেটা খেতে খুবই অখাদ্য ছিল। তারপর চা খেলাম, চাটা খেতে ভালো ছিল। আর চিকেন রোল খেয়েছিলাম, চিকেন রোলটা খেতেও খুব ভালো ছিল মোমোর তুলনায়। আর লোকেশনটা দেখে নাও, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, ঠিক তার উল্টো দিকে এরকম গাছপালা আছে, ঠিক তার নিচেই কিন্তু এই দোকানগুলো বসে। অনেক দোকান তোমরা পেয়ে যাবে, তোমরা একবার ট্রাই করতে পারো, তবে মোমোটা ট্রাই করো না। এইবার চলো, আমরা গেছিলাম ভি মার্টে একটু কালেকশন দেখার জন্য। এই ভি মার্টটা তোমরা কোথায় পাবে বলো তো? ভি মার্টটা তোমরা এসপ্ল্যানেড 4 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁ দিক থেকে হাঁটতে থাকবে, তাহলে ভি মার্ট পেয়ে যাবে। নইলে ওই স্টেশন থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবে ভি মার্ট কোথায়, বা ম্যাপে গুগল ম্যাপ করে নেবে, তাহলে পেয়ে যাবে খুব ইজিলি, একদম কাছে 4 নম্বর গেট থেকে। কালেকশান ভালো লেগেছে, কিন্তু একটু প্রাইসটা বেশি ছিল, আর যেগুলোর কম প্রাইস ছিল সেগুলো চোখে লাগার মতন ছিল না। তাই জন্য ওই টুকটাক গ্রসারির কিছু ছিল, তারপরে আরও কিছু এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন মেট্রো স্টেশনে চলে গেলাম। 4 নম্বর মেট্রো স্টেশন দিয়ে ঢুকেছি, 6 নম্বর থেকে বেরিয়েছিলাম, কারণ 4 নম্বর থেকেই কিন্তু ভিমার্টটা আগে, আমি আবারও বলে দিলাম। এইবারে আর কিছুই না, একটা র্যাপিডো বুক করলাম, সোজা বাড়িতে চলে গেলাম। আর এটা হতে পারে নিউ মার্কেট আমার পুজোর আগে লাস্ট আসা। এর পরে আসতেও পারি, আবার নাও আসতে পারি। যদি আসি তো শেয়ার করে দেবো অবশ্যই, কিন্তু আমি যতদূর জানি এটাই লাস্ট। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। চলো টাটা।